আমরা একটা নতুন কাজ করব, কাগজ দিয়ে ব্যাজ তৈরি করব। আমরা দেখে নেব কিভাবে করি কাগজ দিয়ে ব্যাজটা। আমাদের এক টুকরো কাগজ লাগবে, সাদা কাগজ হলে ভালো হয়। আর সঙ্গে কি কি লাগবে দেখে নাও। এক টুকরো কাগজ, আমি টেবিলে চলে আসি। এক টুকরো কাগজ, একটুখানি আঠা, একটু সুতো লাগতে পারে। আর যদি কিনা রঙিন করা হয় তার জন্য একটু রং লাগবে। আমি একটা কাগজের টুকরো নিয়েছি, সেই কাগজটাকে কতগুলো ভাঁজ করে নিচ্ছি। একটা ভাঁজ করলাম, এরকম ভাঁজ করলাম, এরকম ভাঁজ করলাম, এরকম ভাঁজ করলাম, এত শুরু শুরু করে আমরা ভাঁজ করে নিয়েছি। এবার দেখতে পাচ্ছ এখানে একটু কালো রং করে দিয়েছি আমি। হ্যাঁ, এই কালো রং করে দেওয়ার অর্থ হচ্ছে আমরা এখানে চাইলে অন্য রঙও করতে পারি। যদি মনে করি যে সাদা কাগজ নিয়ে আমরা রং করবো এখানে গেরুয়া আর এদিকে সবুজ, তাহলে যে ব্যাজটা তৈরি হবে সেটা আমাদের ভারতের জাতীয় পতাকার রঙে তৈরি হবে। সেটা তোমরা তৈরি করে নেবে। এবার আমরা দেখো কীভাবে ভাঁজটা করছি। একবার এদিক, একবার এদিক, একবার এদিক এদিক করতে করতে আমরা কাগজের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যাব। আর এই ভাঁজ করে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাহলে প্রত্যেকটা ভাঁজ সমান মাপের হবে, দেখতে ভালো হবে, আমাদের কাজটা খুব সুন্দর দেখতে লাগবে। এটাকে আমরা একটু অর্ধেক করে নেব। এবার অর্ধেক করে নেওয়ার পর যে অংশটা দাঁড়ালো, আমরা এই সুতোটাকে নিয়েছিলাম, এই কারণেই এখানে আমরা বেঁধে দেব। দিলাম বেঁধে। বেঁধে দেওয়ার পর দেখতে কেমন হলো একবার দেখে নিই। এই দেখো, এখানে ধরি আমি সবুজ করতাম, এখানেও একই রকম করে সবুজ করতে হবে। তাহলে যখন আমরা জুড়ে দেব না এই কাগজ দুটো, দেখতে কেমন লাগবে। অর্ধেকটা সার্কেল বা অর্ধেক গোল হলো। আমি তৈরি করে রেখেছি আগে থেকে 2 পিস। এবার আমরা সেখানে চলে আসি। এবার আমরা আঠা দিয়ে একটু কাজ করব। কি করব, এই দুখানাকে আমরা জুড়ে দেবো প্রথমে। তার জন্য আমার দরকার একটু আঠা। এখানে লাগালাম, এইখানে লাগালাম। এবার এই কাগজ দুখানা আমি জুড়ে দেওয়ার চেষ্টা করছি। একটু নরম হাতে জুড়বে, যেহেতু কাগজ তো তাহলে ছিঁড়ে যাবে। জুড়ে দিলাম। আবার এ দুটোও জুড়ে দেব। এই দুটো জুড়ে দেওয়ার পর দেখো একটা সুন্দর গোল হয়ে যাবে। সেই গোলটা দেখতে কেমন লাগবে আমরা কাজটা করার পরে দেখে নেব। এ জুড়ে দিচ্ছি। কাজটা হয়ে গেলে কিন্তু আমরা বুঝতেই পারবো না যে কোন জায়গাটায় আমাদের জোড়া পড়েছে। আঠা বেশি দেবে না, একটু অল্প আঠা দিয়ে কাজ করলে কাজের ফিনিশিং ভালো হয়। হলো। আমরা যদি কিনা একটা গোল চাকতির মতন কোনো কাগজ, একটু শক্ত বোর্ডের কাগজ কেটে এখানে মেরে দিতাম, আর এখান থেকে দুখানা কাগজ ঝুলিয়ে দিতাম, তাহলে এটা কি হয়ে যেত? ব্যাস হয়ে যেত। এরকম করে যে বুকে লাগানো যায় যে ব্যাসটা ভালো লাগবে। লাগবে তো? কাজটা খুব কঠিন কাজ, একদম কঠিন কাজ নয়, এতটাই সহজ কাজ। হ্যাঁ, তোমরা কাগজের পাখা বানাতে পারো। তাহলে একবার বলো করে দেখি হাত তুলে পারবে কিনা। পারবে তো? তাহলে আমি এই কাজটা পরের দিন অবশ্যই দেখতে চাই।